হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম হিয়ার। আজ সার্কেল চ্যাপ্টারের কতগুলো নিউমেরিক্যাল প্রবলেমস নিয়ে ডিসকাস করব। এর আগের ভিডিওতে আমরা দেখে নিয়েছিলাম যে সিম্পল নিউমেরিক্যাল প্রবলেমগুলো কি করে সলভ করতে হয়, অ্যাঙ্গেল অ্যান্ড সাইকেল প্রপার্টিজ যে থিওরেমগুলো সেইগুলো অ্যাপ্লাই করে। আজকে আমরা তার পরের কতগুলো প্রবলেমস নিয়ে ডিল করব। তো দেখো, ফার্স্টের যে সামসটা ওটাতে দিয়েছে এরকম একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল আছে। এখানে এটা হচ্ছে এবিসিডি, এই অ্যাঙ্গেলটা 92 ডিগ্রি দিয়ে দিয়েছে, আর এখানে দিয়েছে 20 ডিগ্রি হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই যে এখানে লিখেছি এফ এ ই হচ্ছে 20 ডিগ্রি। ঠিক আছে, আর কি দেওয়া আছে, এই ডি এটাকে ই অবধি এক্সটেন্ড করা হয়েছে। আর এখানে দেখো এই যে এইটা এ এফ, এই লাইনটা হচ্ছে সিবি এর সঙ্গে প্যারালাল, এটা দেওয়া আছে এখানে। এখানে একটা অ্যারো দিয়ে এটা ডিনোট করা হয়েছে যে দুটো লাইন হচ্ছে প্যারালাল। তাহলে এখানে ফাইন্ড আউট করতে বলেছে বিসিডিটা কত, বিসিডি এই অ্যাঙ্গেলটাকে ফাইন্ড আউট করতে বলেছে, বিসিডি অ্যাঙ্গেলটা। তাহলে এখানে আমরা যে সাইক্লিক অ্যান্ড অ্যাঙ্গেল প্রপার্টিজ কতগুলো থিওরেম দেখো অ্যাপ্লাই করব। ফার্স্ট থিওরেমটা হচ্ছে এটা 92 দিয়ে দিয়েছে, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটাকে ফার্স্টে ফাইন্ড আউট করব। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাকে ফার্স্টে আমরা ফাইন্ড আউট করব এবিসি। কি করে না, তোমাদের ফোর্থ যে থিওরেমটা ছিল যে কোন একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের যে অপোজিট অ্যাঙ্গেল গুলো ওগুলো সাপ্লিমেন্টারি হয়, মানে দুটোর সামেশন কত হয় 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখে নেব যে এই সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের মধ্যে অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু কত হচ্ছে 180 ডিগ্রি। এই দুটোর সামেশন 180 ডিগ্রি। এইটা তো ডি তো দিয়ে দিয়েছে এখানে যে 92 ডিগ্রি, তাহলে বিটা কত হবে আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে অ্যাঙ্গেল বিটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 180 মাইনাস 92 ডিগ্রি করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো 88 ডিগ্রি আসছে কোনটা, অ্যাঙ্গেল বিটা। ঠিক আছে, এরপরে দেখো এই দুটো সিবি অ্যান্ড এএফ এই দুটো কি নিজেদের মধ্যে প্যারালাল। তাহলে আমরা এখানে বলতে পারবো যে অল্টারনেট অ্যাঙ্গেল আমরা জানি ইকুয়াল হয় এবি কি ট্রান্সভার্সাল, মানে সিবি প্যারালাল টু এএফ। এখানে আমি লিখে দিচ্ছি সিবি প্যারালাল টু এএফ, আর এ বি হচ্ছে ট্রান্সভার্সাল। আমি এখানে ট্রান্সভার্সাল শর্টে লিখলাম। তাহলে এ বি ইজ দ্য ট্রান্সভার্সাল। তাহলে কি হবে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, অল্টারনেট, মানে দুটো সেম হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখছি যে অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু কি হবে, অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএএফ ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে 88 ডিগ্রি হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 88 ডিগ্রি। এবারে তাহলে আমি দেখো এইটা 20 দেওয়াই আছে আগে থেকে, আর এটা আমি পেয়ে গেলাম 88 ডিগ্রি। দুটোকে আমি যদি অ্যাড করে দিই তাহলে কোন অ্যাঙ্গেলটা পেয়ে যাবো, এই পুরো অ্যাঙ্গেলটা। মানে এটা তখন হয়ে যাবে এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ দা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। তাহলে এখানে আমরা পুরোটা কি করে পাবো, বিএই, অ্যাঙ্গেল বিএই ইজ ইকুয়াল টু কি হবে, এখানে এমাত্র আমরা পেলাম 88 পেলাম ওই অ্যাঙ্গেলটা, আর প্লাস কত 20। তাহলে দুটোকে আমরা অ্যাড করলে 108 ডিগ্রি পেয়ে যাব। ঠিক আছে, দুটোকে আমরা অ্যাড করলে তাহলে কত পাচ্ছি, 108 ডিগ্রি। এরপরে দেখো এইটা হচ্ছে 108 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এইটাতে আমাদের যে লাস্ট থিওরেমটা ছিল সাইক্লিক অ্যাঙ্গেল এন্ড সাইক্লিক প্রপার্টিজ, সেটা কাজে লাগবে। সেটা কি ছিল, কোন একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের যদি এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা আমরা দেখি তাহলে সেটা অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল হবে। তার মানে এই পুরো অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার সাথে ইকুয়াল। এখানে দেখো লিখছি যে আমি জাস্ট অ্যাঙ্গেলটা লিখবো। তাহলে কি হচ্ছে, বিসিডি যেটা আমাদের বের করতে চেয়েছিল দিয়েছিল, বিসিডি ইকুয়াল টু কি হবে, বিসিডি ইকুয়াল টু বিএই। এই দুটো অ্যাঙ্গেল কি হচ্ছে, বিসিডি ইকুয়াল টু বিএই। তার মানে এই যে পুরো অ্যাঙ্গেলটা এটা হচ্ছে অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, আর এটা পুরোটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। দুটো কি হবে, দুটো নিজেদের মধ্যে সেম হবে। তাহলে দুটো কি হচ্ছে, বিসিডি ইকুয়াল টু বিএই ইকুয়াল টু হচ্ছে 108 ডিগ্রি। তাহলে এটাই হলো অ্যান্সার, যেটা আমরা
বিসিডিটা এভালুয়েট করতে দিয়েছিল, তাহলে এটা কিন্তু বিসিডি, ঠিক আছে, এইটা এভালুয়েট করতে দিয়েছিল। বিএ এর সঙ্গে ইকুয়াল করে আমরা পেয়ে গেলাম অ্যান্সারটা 108 ডিগ্রি। এর পরের সামসটা দেখো, এখানে একটা সার্কেল দিয়েছে, আর এটা হচ্ছে সার্কেলের মধ্যে ইনস্ক্রাইবড একটা ট্রায়াঙ্গেল এবিসি, বা এরকম আমরা বলতে পারি যে এবিসি ট্রায়াঙ্গেলের সার্কাম সার্কেল বা পরিবৃত্ত হচ্ছে এইটা। এবারে এটার ভেতরে কি আছে, আরেকটা সার্কেল আছে, আই কে বলেছে ইন সেন্টার, ঠিক আছে, আই হচ্ছে ইন সেন্টার, তাহলে আই হচ্ছে ইন সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি। এরপরে এখানে দেখো এই জিনিসগুলো দিয়ে দিয়েছে, বিএসি দিয়েছে, এই যে বিএসি এইটা করেছি, আর এখানে এবিসি দিয়েছে, এবিসি এই দুটো অ্যাঙ্গেল যে দুটোতে দাগ করেছি ওই দুটো দিয়ে দিয়েছে গিভেন, আর এখানে বলেছে এই তিনটা অ্যাঙ্গেল খুঁজে বের করতে বলেছে। আমরা ফার্স্ট একটা প্রথমে দেখবো ডিবিসি। ডিবিসি কোনটা, ডিবিসি, তারা এটা আমাকে জয়েন করতে হবে, ডিবিসিটা আমাকে জয়েন করতে হবে, দেখো এটা জয়েন করলাম ডিবিসি, তাহলে ডিবিসি কোনটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা কি করে বের করবো, এই অ্যাঙ্গেলটাকে আমাদের ফাইন্ড আউট করার জন্য দেখো এখানে দেখতে হবে ডিবিসি এই যে অ্যাঙ্গেলটা কোন আর্কের উপরে আছে, ডিসি আর্কের উপরে আছে, তো ডিসি আর্কের উপরে এই যে অ্যাঙ্গেলটা, এরকম কি আর কোনো অ্যাঙ্গেল আমরা পাচ্ছি? দেখো ডিএসিটাও ওই একই ধরনের অ্যাঙ্গেল, সেকেন্ড থিওরেম, যেটাতে বলছে যে কোন একটা সেম আর্কের উপরে আমরা যতগুলো অ্যাঙ্গেল পাবো, যে অ্যাঙ্গেলগুলো অপোজিট আর্কের কোনো অপোজিট আর্কের উপর কোনো পয়েন্টে সাবটেন্ড করেছে, সেইগুলো সেম হবে। সেকেন্ড থিওরেমটা তোমরা দেখবে আগে করা আছে, তো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এই দুটো সেম হবে, এটা সেকেন্ড থিওরেম দিয়ে, ঠিক আছে, কারণ সেম আর্কের উপর আছে ডিসি আর্ক। তাহলে এখান থেকে আমরা লিখছি ডিবিসি ইজ ইকুয়াল টু কি হবে, ডিএসি, ডিএসি, তাহলে ডিএসি আমরা যদি পাই তাহলে এটা পেয়ে যাবো। এবার ডিএসি কি করে পাবো, এই পুরোটা দেখো দেওয়া আছে, এটা কত, বিএসিটা দেওয়া আছে এখানে 66 ডিগ্রি, পুরোটা এই যে পুরোটা মার্ক করেছি, এটা কত 66 ডিগ্রি, আর এখানে বলেছে ইন সেন্টার, ইন সেন্টার হচ্ছে এ ডি অর এ আই আমরা বলতে পারি। ইন সেন্টার কোনো একটা ট্রায়াঙ্গেলের ওই মানে ইন সেন্টার হচ্ছে আইটা, তো এ আই যদি আমি অ্যাড করি, এ আইটা কি করবে, এই পুরো অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 66 ডিগ্রি বাই 2, কত পেলাম 33 ডিগ্রি। তাহলে এইটা এক নম্বরের অ্যান্সারটা হয়ে গেল। ডিবিসি চেয়েছিল, ডিবিসি ইকুয়াল টু ডিএসি ইকুয়াল টু কি হচ্ছে 66/2 ইকুয়াল টু 33 ডিগ্রি। ডিভাইড কেন হলো, কারণ এ আই যেহেতু ইন সেন্টার, তাহলে এ আই কি করছে, ওই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করবে। আচ্ছা, এরপর দেখো 2 এর যেটা বলেছে আইবিসি, আইবিসি মানে এই যে এই অ্যাঙ্গেলটা যেটা মার্ক করেছি এখানে, আইবিসি এই অ্যাঙ্গেলটাকে বের করার জন্য আমাকে কি করতে হবে, এটাও কিন্তু ইন সেন্টার, মানে হচ্ছে আই ইন সেন্টার, বিআই কে অ্যাড করছি, তার মানে বিআই কি করছে, এই পুরো সিবিএ অর এবিসি অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করছে। তাহলে এটাকে যদি বাইসেক্ট করে তাহলে কত হবে, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে দেখো, এবিসি অ্যাঙ্গেলটা হচ্ছে 80 ডিগ্রি, তাহলে আমি যদি এটাকে বাইসেক্ট করে বিআইটা, তাহলে কত হবে, আইবিসিটা হচ্ছে আইবিসি, এটা কত হবে, আইবিসি ইজ ইকুয়াল টু এবিসি অ্যাঙ্গেল এবিসি বাই 2, কারণ ওই যে বললাম ইন সেন্টারের সঙ্গে যেটা জয়েন করা হয়েছে বিআই, ওটা বাইসেক্ট করেছে, তাহলে এবিসি কত দেওয়া আছে 80 ডিগ্রি বাই 2 হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 2 এর অ্যান্সারটা। এরপর দেখো ডিসি, এরপরে যেটা বিআইসি দিয়েছে, বিআইসি এই অ্যাঙ্গেলটা কি করে বের করবো, এই যে পুরো অ্যাঙ্গেলটা বিআইসি আমরা কি করে বের করবো, বিআইসি কে বের করার জন্য আমাকে কি করতে হবে না, এই যে এই পুরো যে অ্যাঙ্গেল, পুরো যে ট্রায়াঙ্গেলটা আছে এবিসি, এটা থার্ড অ্যাঙ্গেলটা বের করতে হবে, ঠিক আছে, থার্ড অ্যাঙ্গেল মানে হচ্ছে এইটা, এই পুরোটা। তাহলে এটা কি করে আমরা বের করবো, দুটো দেওয়া আছে, অ্যাঙ্গেল এ সিবি ইজ ইকুয়াল টু কি হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 66 প্লাস 80, তাহলে এই দুটো করে আমরা পেয়ে যাব 34 ডিগ্রি আসছে। এসিবি আসছে কত 34 ডিগ্রি। এবারে দেখো এখান থেকে এসিবিটা যখন 34 ডিগ্রি আসছে, তখন আমি এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবো কোনটা, আইসিবি এটার হাফ করলে পেয়ে যাবো, তাহলে আইসিবি ইকুয়াল টু
এসিবি বাই 2, তাহলে কত হচ্ছে 34 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু কত হচ্ছে 17 ডিগ্রি। ঠিক আছে, এটা হলো কত 17 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা। এরপরে বিআইসি টা বের করার জন্য কি করতে হবে, বিআইসি ট্রায়াঙ্গেলটা আমাকে দেখতে হবে। বিআইসি ট্রায়াঙ্গেলটার মধ্যে আমি কি করব, এই দুটোকে অ্যাড করে 180 থেকে মাইনাস করে দিলে এটা পেয়ে যাবো। তাহলে দেখো এখান থেকে আমি বিআইসি ট্রায়াঙ্গেল থেকে বলছি, ট্রায়াঙ্গেল বিআইসি এটা থেকে কি পাচ্ছি, এটা থেকে পাচ্ছি বিআইসি ইকুয়াল টু কি হবে, বিআইসি ইকুয়াল টু 180 মাইনাস এইটা প্লাস এইটা, মানে হচ্ছে আইবিসি কত পেলাম, আইবিসি দেখো এর মধ্যে পেলাম 40 আর আইসিবি পেলাম 17, তাহলে এই দুটোকে অ্যাড করতে হবে 40 প্লাস 17, এই দুটোকে অ্যাড করে 180 থেকে আমরা সাবট্রাক্ট করব, তাহলে পাচ্ছি 123 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 123 আমরা অ্যান্সার পেয়ে গেলাম লাস্টের যে অ্যাঙ্গেলটা দিয়েছিল। এখানে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে আই হচ্ছে ইন সেন্টার, ঠিক আছে, ট্রায়াঙ্গেলের ইন সেন্টার। যখনই ইন সেন্টার দিয়ে দেবে তখনই আমরা কিন্তু যে জেনারেল আমরা থিওরেম দিয়ে করি সেই থিওরেম দিয়ে করলে হবে না। মানে জেনারেল থিওরেম বলতে যে থিওরেম গুলো দিয়ে এর আগে করেছিলাম, যেমন কি যে এই সেন্টারে যেটা ছিল সেটা এই অ্যাঙ্গেলটার টুয়াইস হবে, এরকম দিয়ে যদি আমরা ইন সেন্টারের সময় করি তাহলে কিন্তু হবে না। এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। এর পরের সামসটা দেখো, এখানে একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল দেওয়া হয়েছে এবিসিডি, সিবি যে সাইডটা আছে ওটাকে পি অবধি এক্সটেন্ড করা হয়েছে। এবারে কি আছে এখানে, এইগুলো যেগুলোতে ডাবল ড্যাশের মতো দিয়েছি, মানে এবি ডিসি এডি অ্যান্ড বিপি, এইগুলো নিজেদের মধ্যে ইকুয়াল, তবে এখানে মার্কিং করেছি, এইগুলো হচ্ছে মার্কিং। তাহলে কি হচ্ছে, এই চারটেই নিজেদের মধ্যে, চারটে সাইড নিজেদের মধ্যে ইকুয়াল। আর এই অ্যাঙ্গেলটা দিয়ে দেওয়া আছে এই যে ডিবিসি, এখানে লিখে দিয়েছি ডিবিসি ইকুয়াল টু এক্স ডিগ্রি, এই দুটোকে ফাইন্ড আউট করতে বলেছে। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো কি বলেছে, এবিডি, তার মানে এই অ্যাঙ্গেলটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। এবারে এটাকে ফাইন্ড আউট করার জন্য আমাকে একটা কনস্ট্রাকশন করতে হবে, কি না, এসি কে জয়েন করতে হবে, এসি এটাকে জয়েন করতে হবে, এটা ছিল একটা কনস্ট্রাকশন। এবারে দেখো, তাহলে এই অ্যাঙ্গেলটাকে ফাইন্ড আউট করার জন্য আমাকে প্রথমে এইটার হেল্প নিতে হবে। তাহলে দেখো এখানে সেকেন্ড যে থিওরেমটা ছিল, ডিসি হচ্ছে আর্ক, তাহলে কি হবে ডিবিসি অ্যান্ড ডিএসি, এই দুটো নিজেদের মধ্যে ইকুয়াল হবে, এটা সেকেন্ড থিওরেমটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এক্স ডিগ্রি। তাহলে এখান থেকে আমি লিখে দিচ্ছি একবার যে ডিবিসি ইকুয়াল টু কত, সিএডি ইজ ইকুয়াল টু কত হবে, এক্স ডিগ্রি, দুটোই নিজেদের মধ্যে ইকুয়াল। ঠিক আছে, এরপরে দেখো আমি এডিসি ট্রায়াঙ্গেলটার কথা বলছি, এডিসি ট্রায়াঙ্গেলের মধ্যে কি হবে, এই দুটো সাইড ইকুয়াল নিজেদের মধ্যে, আইসোসেলেস ট্রায়াঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি হবে, নিজেদের মধ্যে ইকুয়াল হবে, কারণ কি আইসোসেলেস ট্রায়াঙ্গেলের দুটো সাইড যদি ইকুয়াল হয়, এই দুটো অ্যাঙ্গেলও ইকুয়াল হয়, তাহলে এটা কত হলো, এক্স ডিগ্রি হলো। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম যে, তাহলে কি হচ্ছে, কোন অ্যাঙ্গেলটা, এসিডি, অ্যাঙ্গেল এসিডি ইজ অলসো ইকুয়াল টু এক্স ডিগ্রি। কোথা থেকে পেলাম, এসিডি ট্রায়াঙ্গেল থেকে পেয়ে গেলাম এক্স ডিগ্রি। এরপরে আমাদেরকে বের করতে হবে এইটা। তাহলে এবার দেখো আবার আমি সেকেন্ড থিওরেমটা অ্যাপ্লাই করব। এবারে এডি আর্কটা ধরবো, এডি আর্কের মধ্যে কি হচ্ছে, এডি আর্কের মধ্যে এসিডি অ্যাঙ্গেলটা আর ডিবিএ অ্যাঙ্গেলটা, এই দুটো নিজেদের মধ্যে ইকুয়াল। আমি এখানে লিখে দিচ্ছি, শুধু অ্যাঙ্গেলগুলোর নামগুলো ভালো করে দেখবে। তাহলে এখানে হচ্ছে যে অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিবিএ, এই দুটো কি হচ্ছে, নিজেদের মধ্যে ইকুয়াল ফ্রম সেকেন্ড থিওরেম গুলো আগে বলেছিলাম, তাহলে আগের ভিডিওতে বলা হয়েছিল। এখানে কি হচ্ছে, এটাও তাহলে এক্স ডিগ্রি হচ্ছে, যেটা আমাদের ফার্স্ট এরটা দিয়েছিল, এবিডিটা বের করা হয়ে গেল। এখানে লিখে দিচ্ছি থিওরেম 2, আর এখান থেকে এটা থিওরেম 2 এরই অ্যাপ্লিকেশন ছিল। আচ্ছা, এবার দেখো এপিবি বলেছে, মানে হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এপিবি এই অ্যাঙ্গেলটা, তাহলে আমরা কি করে বের করবো, দেখো আমি যদি কোনোভাবে এই অ্যাঙ্গেলটা পেয়ে যাই, এই যে এই অ্যাঙ্গেলটা
যেটা এখন মার্ক করলাম, এই অ্যাঙ্গেলটা যদি পেয়ে যাই তাহলে আমরা পেয়ে যাব যে ওই অ্যাঙ্গেলটা কত হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই অ্যাঙ্গেলটা আমরা এইমাত্র পেয়ে গেলাম এক্স ডিগ্রি, দুটোকে অ্যাড করলে কত হবে, এই পুরোটা কত হচ্ছে 2x ডিগ্রি হবে। এবার এই পুরো অ্যাঙ্গেলটা কত 180 ডিগ্রি, তাহলে 180 মাইনাস 2x করলে আমি এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবো, এই অ্যাঙ্গেলটা আমি পেয়ে যাবো। তাহলে দেখো এখান থেকে কি হচ্ছে না, অ্যাঙ্গেল এবিপি টা প্রথমে বের করবো, এবিপি ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিপি ইকুয়াল টু কি হচ্ছে, অ্যাঙ্গেল এবিপি ইজ ইকুয়াল টু 180 মাইনাস এক্স প্লাস এক্স ডিগ্রি, তাহলে কি হচ্ছে 180 মাইনাস 2x ডিগ্রি। ঠিক আছে, 180 মাইনাস 2x ডিগ্রি, এটা কি হয়েছে এবিপি টা। এরপরে এপিবি টা আমরা ইজিলি পেয়ে যাব, এপিবি কি হবে, এপিবি ইজ ইকুয়াল টু এপিবি ইজ ইকুয়াল টু কি হবে 180 মাইনাস দিস বাই 2, 180 মাইনাস এই যে এটা 180 মাইনাস 2x হোল বাই 2, তাহলে কত হচ্ছে যদি আমরা ক্যালকুলেশন করি 180 কেটে যাবে ব্র্যাকেট ওঠার পরে, আর এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 2x বাই 2, তাহলে 2 গুলো ক্যান্সেল হয়ে এটাও গেল কত x ডিগ্রি। তাহলে ওখান থেকে এপিবি এটারও অ্যান্সার কিন্তু x ডিগ্রি বেরোলো। ভিডিওগুলো দেখে সার্কেলের নিউমেরিক্যালস গুলো কিছুটা সিম্পলিফাইড মনে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো এবং ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করো।